الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا بالله حق جهاده صدق الله العلي العظيم সবাই দুরূদ পড়ে وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه ইসলামী আন্দোলন বাংলাদেশ তালতলী উপজেলা শাখার কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি মঞ্চে জেলা বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সামনে উপস্থিত ইসলাম প্রেমী দেশ প্রেমী আমার ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি, ইতিমধ্যে বিভিন্ন আলোচকদের মাধ্যমে আমরা অনেকই বিষয়টা বুঝতে পারছি। আমি আবার একটু স্মরণ করার জন্য বলছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর লক্ষ্য উদ্দেশ্য হল দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। আজকে তামাম দুনিয়ার মধ্যে আদর্শ বাস্তবায়নের লড়াই চলছে। এর ভিতরে একটা নীতি আদর্শের নাম হলো সমাজতন্ত্র, আর একটা নীতি আদর্শের নাম হলো প্রচলিত গণতন্ত্র, আর একটা নীতি আদর্শের নাম হলো ধর্ম নিরপেক্ষতাবাদ, আর একটা নীতি আদর্শের নাম হলো ইসলাম। আমি আমার ভাইদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বলছি, সমাজতন্ত্রবাদ রাশিয়া, চীন সহ বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত ছিল, যার প্রবক্তাদের মধ্যে লেনিন, কার্ল মার্কস, মাও জেদুং। তাদের মূল থিওরি হলো কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। সম্পূর্ণ একটা ধোঁকাবাজি, মুখ রোচক স্লোগান। লেনিনের মূর্তির ব্যাপারে আপনারা জানেন বা জানবেন। এই নীতি আদর্শ অনুযায়ী আসলে সমাজ, ব্যক্তি, রাষ্ট্র যে শান্তি পায় নাই, এর বাস্তবতা হলো লেনিনের মূর্তি ক্যারেনের মাধ্যমে উঠিয়ে সাগরে নিক্ষিপ্ত করা হয়েছে। অর্থাৎ এই নীতি আদর্শে শান্তি আনতে পারে না। আর একটা নীতি আদর্শের নাম আমি বলছিলাম প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তা ছিল প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, আমেরিকা। তিনি প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথায় তিনি বোঝাতে চেয়েছেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ। সবাই বলে নাউজুবিল্লাহ। যেই নীতি আদর্শ আজকে বাস্তবায়নের জন্য চেষ্টা করছে বিশেষ করে বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ। আসলে বাস্তবে আমেরিকার মধ্যে আসলে কি মানুষ শান্তিতে আছে? যদি থাকতোই, তামাম দুনিয়ার মধ্যে সবচেয়ে যে বেশি আত্মহত্যা হয়েছে বা হয়, সে দেশটার নাম হলো আমেরিকা। আত্মহত্যার পথ যাদের ইমান নাই, ঘুরো করো আহমদগুলোর জন্য হরেন ফিট করতে জানে না, একটা লাগে আর বাড়ি খেয়ে হরে শব্দ। তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি আত্মহত্যা হয়েছে সেই দেশটার নাম হলো আমেরিকা। আত্মহত্যার পথ কখন বেছে নেয়? যাদের ইমান নাই, যখন অশান্তির একেবারে শেষ পর্যায়ে পৌঁছে যায়। তাহলে যদি এই নীতি আদর্শের মাধ্যমে শান্তি আসতো, তাহলে তো আমেরিকা আমরা দেখতে পেতাম। কথা ঠিক কিনা? আজকে ওদের আচরণগুলো আমাদের সামনে পরিষ্কার। ফিলিস্তিনের মধ্যে কিভাবে অন্যায়ভাবে আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে, আমার মায়ের কোলের দুধ পানকারী বাচ্চাটাকে কিভাবে নির্মমভাবে হত্যা করলো, এই নীতি আদর্শের মাধ্যমে
শুধু আমরা শুয়ারের নীতি দেখেছি, মানুষের নীতি দেখি নাই। এরপরে আরেকটা নীতি আদর্শের নাম বলছিলাম ধর্মনিরপেক্ষতাবাদ। ওরা ধর্মনিরপেক্ষতার বাদে ব্যাখ্যা দেয় যার যার ধর্ম সে পালন করবে। নাউযুবিল্লাহ। এই নীতি আদর্শ রয়েছে ভারতে। ওই ভারত থেকে আবার ধার করে নিয়ে আসছিল বাংলাদেশে এই ফ্যাসিস্ট দালাল আওয়ামী লীগ সরকার। ওদের দলীয় এক সেক্রেটারি জেনারেল বলেছিল আসলে ধর্মনিরপেক্ষতার বাদে ব্যাখ্যা হলো ধর্মহীনতা। এই জন্য বলেছিল আমি হিন্দু না, আমি মুসলমানও না। এই বক্তব্য কি আপনাদের জানা আছে? আছে না? তাহলে যে কথা আমি বলছিলাম, আসলে বাস্তবতা হলো এই নীতি আদর্শের মাধ্যমে ওরা বলে যার যার ধর্ম সে পালন করবে। মুসলমান সন্তান তারা কি ভারতের মধ্যে তাদের ধর্মীয় স্বাধীনতা, তাদের ধর্ম এরা কি স্বাধীনভাবে পালন করতে পারে? আমি বেশি ব্যাখ্যা দেব না। আর একটা নীতি আদর্শ বলছিলাম ইসলাম। যেই ইসলামের নীতি আদর্শ এটা দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন, যে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য আমি সেদিনকার সুপ্রিম কোর্ট তাদের হলের ভিতরে আমি বক্তব্য দিতে গিয়ে আইনজীবীদেরকে বলেছিলাম সৃষ্টি যা আইন হবে তার। কারণ ইঞ্জিনিয়ার যে ইঞ্জিন তৈরি করে ওই ইঞ্জিনিয়ার ভালো জানে যে ইঞ্জিনের কোন পাইপে তৈল ঢুকাতে হবে, কোন পাইপের ভিতরে মোবিল ঢুকাতে হবে। কেউ যদি চালাকি করে ইঞ্জিনিয়ারের থিওরিকে বাদ দিয়ে মোবিলের পাইপের ভিতরে তৈল ঢুকায়, সেই ইঞ্জিন কিন্তু বাস্ট হবে, ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে। মানুষ, মাখলুকাত, দুনিয়া কে সৃষ্টি করেছে? কোন নীতি আদর্শ ফলো করলে মানুষ দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে, কে ভালো জানে? এই জন্যই আপনারা বাস্তবতা দেখেছেন যে আজকে বাংলাদেশে 5ই আগস্ট, জুলাইয়ের কিছুদিন যখন দেশ আবার নতুন স্বাধীন পেল, আমি ব্যাখ্যায় যাব না। অনেকে প্রশ্ন করতে, হুজুর 71 স্বাধীন হয় নাই? স্বাধীন হয়েছিল ঠিক, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে চলতে পারিনি। ওই ব্যাখ্যা অত বেশি আমি দেব না। এখন আমরা যে স্বাধীনভাবে কথা বলতে পারছি, কার্যক্রম পরিচালনা করতে পারছি, এটা কি আগে পেরেছিলেন? তাই আবার যে স্বাধীন হলো, স্বাধীনতার পরে আপনারা দেখেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা যে নীতি আদর্শ লালন করি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠনগুলো যখন বাংলাদেশ প্রশাসনিকভাবে যখন কাঠামো ভেঙে পড়েছিল, যখন দেশের ভিতরে বিভিন্ন অরাজকতা তৈরি হওয়ার ক্ষেত্র তৈরি হয়েছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্য অন্য ধর্মাবলম্বী হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ উপজাতি সহ তাদের জান মাল এবং তাদের সম্পদ সংরক্ষণের জন্য আমরা পাহারাদারের দায়িত্ব পালন করেছি। এবং আমি বলেছিলাম যখন ভারত মিথ্যা কথার মাধ্যমে আমাদের দেশকে অশান্তি করার যে নীল নকশা তৈরি করেছিল, আমি তখন বলেছিলাম যে তোমরা দেখে যাও যে বাংলাদেশের ভিতরে সংখ্যালঘুরা মায়ের কোলে সন্তান যেরকম নিরাপদ, আমাদের বাংলাদেশের মধ্যেও অন্যান্য সংখ্যালঘু মানুষ এরকম মায়ের কোলে নিরাপদের মতো বসবাস করছে। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা, ওরা রাজনৈতিক হিংসা এবং জুলুমের একটা বহিঃপ্রকাশ। এটা কিন্তু ধর্মীয় কোনো মারামারি কাটাকাটি না। সেই হিসেবে আমি বলবো, আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে একেবারে পাশে বসে বলেছিলাম যে ইসলামী নীতি আদর্শ আমরা যখন নাকি দেশ অভ্যুত্থান হলো, তখন আপনারা ক্ষমতায় যান নাই বা ক্ষমতা নেন নাই, তখনই কিন্তু আমাদের বিবেক থেকে, আমাদের দায়িত্ব কর্তব্য থেকে দেশকে সংরক্ষণের জন্য, বাংলাদেশের জনগণের সংরক্ষণের জন্য, সংখ্যালঘুদের সংরক্ষণের জন্য